নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে তোমাদের মাঝে আজকে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে। তার মধ্যে প্রথম যে ট্রান্সফার আপডেটটি রয়েছে গতকালই, সেটা এফসি গোয়া অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে তাদের স্ট্রাইকার আরমান্দো সাদিকিউর সাথে মিউচুয়ালি টার্মিনেট করে নিয়েছে তাদের কন্ট্রাক্ট। তো আরমান্দো সাদিকিউর চুক্তি থাকলেও সে কিন্তু আগামী বছর আর এফসি গোয়া দলে খেলবেন না এবং তার যে চুক্তি ছিল সেটা পুরোপুরি ভেঙে নিয়ে সে এখন পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে গেছেন। তো এখন এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি দল একটা ইচ্ছা প্রকাশ করেছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আসলে তাকে আমরা আবারও খেলতে দেখতে পারি। সেটা হয়তো মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে হতে পারে, কারণ মুম্বাই সিটি এফসি দল তাদের যে স্টার মিডফিল্ডার জন টরেল রয়েছে তাকে কিন্তু ছেড়ে দিতে চাইছে এবং তার বদলে এই আরমান্দো সাদিকিউকে দলে ফেরাতে চাইছে। তো এখন দেখা যাক যে এই ডিলটি ডান হয় কি হয় না, কারণ আরমান্দো সাদিকিউরও একটা বিষয় রয়েছে, সে যদি চায় ইন্ডিয়াতে কন্টিনিউ করতে তবেই কিন্তু তাহলে সে খেলতে পারবে আইএসএলে। আর যদি মনে করেন না অন্য কোনো দেশের লিগে খেলবে তাহলে তো সে সেখানে চলে গেল। তো দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে তার ট্রান্সফার আপডেটটি নিয়ে। এবার যে আপডেটটা তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি দলের যে স্টার ফুটবলার চুঙ্গা হামার যে ফুটবলারটি যথেষ্ট ভালো ইমপ্রেসিভ পারফরমেন্স করেছিল এই বছর, সেই চুঙ্গা হামারের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি দল। তো আরও একটা মরশুম সে কিন্তু খেলবে হায়দ্রাবাদ এফসি দলের জার্সি গায়ে। তো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা অভিষেক সিংকে নিয়ে। তো অভিষেক সিং, আশা করি তোমরা সবাই চেনো এই ফুটবলারটিকে। এই ফুটবলারটি কিন্তু এই বছর পাঞ্জাব এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। দুটি সাইড ব্যাকে যেভাবে খেলেছে তার অনবদ্য পারফরমেন্স কিন্তু আমরা দেখেছি। তো এই ফুটবলারটিকে একটা সময় গিয়ে নেবার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল মোহনবাগান দল, কিন্তু পরবর্তী সময়ে আর কোনো আপডেট আসেনি যে তার সাথে শুধুমাত্র ইচ্ছা প্রকাশই করেছে নাকি কোনো রকম অফার সেন্ড করেছে মোহনবাগান দল। কিছুই কিন্তু পরবর্তী সময়ে আর আপডেট এসেছিল না, যার কারণে তোমাদেরকে কিন্তু আর জানাতেও পারিনি। কিন্তু এখন যে আপডেটটা এসছে সেটা হচ্ছে এই অভিষেক সিংকে নেবার জন্য কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল অ্যাপ্রোচ করেছে তাকে এবং শোনা যাচ্ছে যে কথাবার্তা বলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অভিষেক সিংকে কিন্তু সই করিয়ে নিতে পারে ইস্টবেঙ্গল এফসি দল। তো দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে পরবর্তী সময়ে। আর ইস্টবেঙ্গল এফসি দলের আরও একটা ট্রান্সফার আপডেট রয়েছে, তারা কিন্তু আরও একজন ভালো মানের ইন্ডিয়ান ফুটবলারের দিকে নজর দিয়েছে এবং কথাবার্তা বলছে। আর সেই ফুটবলারটি হচ্ছেন অবশ্যই বিপিন সিং। এই বিপিন সিং মুম্বাই সিটি এফসি দলের ফুটবলার। এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কিন্তু কেরালা ব্লাস্ট এফসি দলও খুব ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিল এবং এখন কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলও আগ্রহ প্রকাশ করেছে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। এখন দেখার যে এই বিপিন সিং কোন দলে সই করে। মুম্বাই সিটি এফসি দলে আর তিনি থাকছে না, এটা কিন্তু চূড়ান্ত। এখন এটাই দেখার যে নতুন দলে গেলে কোন দলে যায়, সেটা কেরালা ব্লাস্ট এফসি দল নাকি ইস্টবেঙ্গল এফসি দল। তো হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যই হবে এই দুটি দলের মধ্যে এই ফুটবলারটিকে নেবার ক্ষেত্রে। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে লালিনচুলা লালবেইকিনিয়া। এই যে ফুটবলারটি, এই ফুটবলারটি কিন্তু গত বছরই মোহনবাগান দলে এসেছিল খেলার জন্য। তাকে কিন্তু ট্রায়াল দিতে দেখা গেছিলো এবং সে শেষ অবধি মেডিকেল টেস্টে পাস করতে পেরেছিল না বলে, যার কারণে তাকে কিন্তু সই করাতে পেরেছিল না মোহনবাগান দল এবং পরবর্তী সময় সে আই লিগের একটি ক্লাবে কিন্তু আই লিগে ইন্ডিয়ান গোল স্কোরারদের মধ্যে সবথেকে বেশি গোল করেছেন এই সিজনেই, মানে গত সিজনে। তো সেই অনুযায়ী এই লালবেইকিনিয়াকে এখন দলে নেবার জন্য তো মোহনবাগান দল, জামশেদপুর এফসি দল, গোয়া, মুম্বাই সিটি এফসি এরা তো কথাবার্তা বলছিল, কিন্তু তার মাঝখান দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কিন্তু এই ফুটবলারটিকে 3 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে। মানে এতগুলো দল নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে, কথাবার্তা বলেছে, তার মাঝখান দিয়ে কিন্তু মানে এই ফুটবলারটিকে ছিনিয়ে নিয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে কিন্তু খেলতে দেখা যাবে এই তরুণ স্ট্রাইকারটিকে। এবার যে আপডেটটি শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের তারকা ডিফেন্ডার টম অ্যালড্রেটকে নিয়ে। তো দেখো, মোহনবাগান দলের এই সিজনে যে কটা বিদেশি সাইনিং হয়েছে সবকটা বিদেশি সাইনিংয়ের মধ্যে 1 থেকে 2টো বিদেশি সাইনিং নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন ছিল যে ঠিকঠাক সাইনিং হয়তো হয়নি।
হ্যাঁ, টম অ্যালড্রিড যখন শুরুতে ঠিকমতো খেলতে পারছিল না, তাকে নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা করেছিলাম যে কেমন ডিফেন্ডার নিয়ে এসছে। আর যে স্ট্যাটস ছিল, মানে এর আগের যে স্ট্যাট ছিল ইন্ডিয়ান সুপার লিগে খেলার আগে, সেখানে কিন্তু প্রচুর সে গোল খেয়েছে অ্যাজ এ ডিফেন্ডার হিসেবে। তার ডিফেন্সে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স ছিল না, কিন্তু ইন্ডিয়াতে আসার পর প্রথম কিছু ম্যাচ ঠিকঠাক না খেলেও পরবর্তী সময় যখন সে নিজেকে মানিয়ে নিয়েছে, তারপর গিয়ে কিন্তু মানে অন্যরকম টম অ্যালড্রেডকে আমরা দেখেছি, এবং টম অ্যালড্রেড মোহনবাগান দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছে। তো এখন কিন্তু তাকে নিয়ে আর কোনো রকম অভিযোগ আর নেই। আর শুধুমাত্র এই ফুটবলারটিকে নিয়েও কিন্তু আমরা কথা বলিনি, আরও একটা ফুটবলারটিকে নিয়েও কথা বলেছিলাম। সেই ফুটবলারটি হচ্ছেন গ্রেগ স্টুয়ার্ট। যখন ওই সাইনিংটা হয়, যেখানে একটা ডিফেন্সিভ মিডফিল্ড দরকার ছিল, সেই মিডফিল্ড পজিশনের প্লেয়ার তো আসলো না, আসলো একটা অ্যাটাকিং মিডফিল্ড পজিশনের প্লেয়ার। তো এরকম আমরা অনেক কথাবার্তাই তুলেছি, কিন্তু সব কিছুতেই আমরা কিন্তু ভুল প্রমাণিত হয়েছি, সমর্থকরা যারা আর কি আলোচনা করেছিলে এই বিষয়গুলো নিয়ে। কিন্তু এখন যে আপডেটটা পাওয়া গেছে সেটা হচ্ছে মোহনবাগান দলের এই স্টার ডিফেন্ডার টম অ্যালড্রেডকে দলে নেবার জন্য আইএসএলের 3টি বড় ক্লাব কিন্তু অফার সেন্ড করে দিয়েছে। কথাবার্তা বলার ব্যাপারটা আলাদা, কিন্তু অফার সেন্ড করা মানে ভীষণভাবে আগ্রহী সেই 3টে দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য। এবার সেই 3টি দলের নাম কিন্তু জানা যায়নি, কিন্তু মোহনবাগান দলের স্টার এই ডিফেন্ডার টম অ্যালড্রেডের ওপর কিন্তু নজর রয়েছে 3টে আইএসএল ক্লাবের। এবার দেখা যাক শেষ অবধি কী হয়, কারণ টম অ্যালড্রেডের সাথেও কিন্তু মোহনবাগান দলের একটা মরশুমের চুক্তি রয়েছে। এখন তার সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করেনি। মোহনবাগান দলের সিদ্ধান্ত কিন্তু অন্যরকম হতেই পারে। মোহনবাগান দল যদি টম অ্যালড্রেডের থেকেও ভালো ডিফেন্ডার পেয়ে যায়, তাহলে হয়তো টম অ্যালড্রেডকে ছেড়ে দিতেও পারে। তো এখনই কিন্তু এই টম অ্যালড্রেডকে নিয়ে বেশি লাফালাফি করা উচিত নয় যে টম অ্যালড্রেড থাকছে কি থাকছে না। একটু সময় লাগবে, তাকে নিয়ে আপডেট কি আসে একটু সময় লাগবে। তো যেটা আপডেট ছিল যে নেবার জন্য 3টি ক্লাব কিন্তু নজর দিয়েছে। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে তিরি, মুম্বাই সিটি এফসি দলের তিরিও কিন্তু মুম্বাই সিটি এফসি দল থেকে লিভ নিচ্ছে। তার সাথে কোনো রকম কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না মুম্বাই সিটি এফসি দল। নতুন কোনো ডিফেন্ডার মুম্বাই সিটি এফসি দল আনার জন্য পরিকল্পনা করেছে। আর তিরির সাথে এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে মুম্বাই সিটি এফসি দলের, তাই মুম্বাই সিটি এফসি দলও তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না। তো সেই ক্ষেত্রে সামার ট্রান্সফার উইন্ডোতে পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছেন তিরি। এবার তিরির বয়সটা কিন্তু এখন 33, এবং তিরি কিন্তু আইএসএলের অন্যতম এক্সপিরিয়েন্স একজন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার, সফল ডিফেন্ডার। তো তাকে যে দলই সই করাক, সেই দল কিন্তু তার থেকে 100% সেরা পারফরমেন্স পাবেই, যেটা আমরা দেখে এসেছি এবং এখনও হয়তো দেখব। তো এখন দেখা যাক যে তিরির ব্যাপারটা কি দাঁড়ায়। আমরা এমনও দেখতেই পারি যে তিরি আবার মোহনবাগান দলে ফিরে আসছে, বা তিরিকে দলে নিতে পারে মোহনবাগান দল। তিরি আর অ্যালবাতোর জুটি যদি আমরা দেখি, তাহলে সেটা কিন্তু দুর্দান্ত একটা জুটি হতে পারে। কিন্তু টম অ্যালড্রেডও যেভাবে খেলেছে, সে সেট হয়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে টম অ্যালড্রেডকে ছেড়ে দিয়ে আবার নতুন কোনো ডিফেন্ডার আনলে আবার নিজের ডিফেন্সটাকে ঠিকঠাক করতে হবে মলিনাকে। তো অনেক বিষয় রয়েছে এর মধ্যে। কিন্তু হ্যাঁ, মোহনবাগান দলে 1টা থেকে 2টো বিদেশি পরিবর্তন অবশ্যই হতে চলেছে। একটা তো পুরোপুরি কনফার্ম, আর টম অ্যালড্রেডটা নিয়েও কিন্তু একটা দোনামোনা রয়েছে যে কী হবে, টম অ্যালড্রেডকেও ছেড়ে দিতে পারে এমনও শোনা যাচ্ছে। এবার দেখা যাক শেষ অবধি কী আপডেট আসে। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস। যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো। টম অ্যালড্রেডের বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।